নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা পড়ব আল মাফউলু মাআহু নাকি? এর আগে আমরা আলোচনা শুনেছি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন মাফউলে লাহুকে নিয়ে নাকি? মাফউল লাহুর সংজ্ঞা দিয়েছিলেন যে মাফউল লাহু বলা হয় যেটা উল্লিখিত ফেলের কারণ বোঝাবে নাকি? এর সংজ্ঞা দিয়েছিলেন দুইটা, একটা হলো জরাবতুহু তা'দিবান আর একটা হলো ক্বাআদতু আনিল হারবি জুবনান। এই দুইটা উদাহরণ দিয়ে মুসান্নিফ বুঝিয়েছিলেন যে মাফউল লাহু দুই প্রকারের। একটা হলো যে ফেলের অস্তিত্ব আগে পাবে, তার সাথে সাথে তখন কি পরে কি মাফউল লাহুর অস্তিত্ব পাবে। আরেকটা হলো যেমন কি জরাবতুহু তা'দিবান, জরব হবে, জরবের পর পর সাথে সাথে তখন কি হবে, আদবটা হবে। আর আরেকটা হলো যে ফেলের অস্তিত্ব পরে হবে, আগে মাফউল লাহুর অস্তিত্ব থাকবে, আগে মাফউল লাহুটা অর্জন থাকবে, এরপরে তখন কি হবে, ফেলটা হবে। যেমন কি ক্বাআদতু আনিল হারবি জুবনান, আমি যুদ্ধ থেকে বসে গেছি কাপুরুষতার কারণে। তো কাপুরুষতা আগে থেকে আছে, যার ফলে তখন কি বস আকারটা হয়েছে। জুজাজ নাহবি বলছেন যে মাফউল লাহু কি কোনো গ্রামার নাই, ঠিক আছে না? তিনি বলছেন যে মাফউল লাহু এটা হলো মাফউল মুতলাক, এর পূর্বে একটা কি ফেল হজব আছে, ওই ফেলেরই মাসদার। জরাবতুহু তা'দিবান, আসলে জরাবতুহু আমি থেকে মেরেছি, আদাবতুহু আমি তাকে আদব দিয়েছি, তা'দিবান। এরকম ক্বাআদতু আনিল হারবি জুবনান, ক্বাআদতু আনিল হারবি জাবানতু জুবনান, দুই জুমলা হয়েছে মাফউলে মুতলাক। বুঝে গেছে কি? হ্যাঁ, জমহুর উত্তর দিয়েছিলেন যে এভাবে ব্যাখ্যা করে তো মাফউল লাহুকে বাদ দেওয়া যায় না। এভাবে ব্যাখ্যা করে যদি বাদ দিতে হয় তাহলে তো অনেক কিছু বাদ দেওয়া যায়, যেমন হালকে জরব বানিয়ে দেওয়া যাবে নাকি? এর জন্য কি বলবো যে হাল বলে কোনো গ্রামার নাই? আছে। হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছিলেন যে মাফউলে লাহু যেটা উল্লিখিত ফেলের কারণ বোঝাবে সেটাই মাফউলে লাহু, বুঝেছ না? হ্যাঁ, তবে এখানে নসব হওয়ার জন্য শর্ত হলো লাম হজব থাকবে। এখানে মুসান্নিফ জমহুরের খেলাপ করেছেন। জমহুরের বক্তব্য হলো যেটা উল্লেখিত ফেলের কারণ বোঝাবে এবং নসব হবে, লাম হজব থাকবে, ঠিক আছে না? জরাবতুহু তা'দিবান, এই তা'দিবান পূর্বের ফেলের কারণ বোঝাচ্ছে এবং নসব হয়েছে, তা'দিবান এটা মাফউলে লাহু। কিন্তু মুসান্নিফ বলছেন কি যে যেটা উল্লেখিত ফেলের কারণ বোঝাবে সেটাই মাফউলে লাহু, সেখানে লাম উল্লেখ থাক আর হজব থাক, সেখানে নসব হোক আর লামের উল্লেখ থাকার কারণে যার হোক, যেটা হোক না কেন, বুঝে গেছে না? হ্যাঁ, এই হিসাবে মুসান্নিফ জরাবতুহু লিত্তাদিব, এই লিত্তাদিবকে জমহুর বলবে এটা কি, এটা হলো মাফউলে বিহি গায়রে সারিহ বা মুতাআল্লিক, মাফউলে বিহি গায়রে সারিহি বা মুতাআল্লিক বলবে। আর মুসান্নিফ বলছেন কি যে এটাও মাফউলে লাহু। তো এখানে মাফউলে লাহুটা জের হয়েছে, জার হয়েছে কেন? হরফ লাম হরফ জার কারণ উল্লেখ আছে। তাই মুসান্নিফ বলছেন যে নসব হওয়ার জন্য শর্ত হলো মাফউলে লাহু, নসব হওয়ার জন্য শর্ত হলো লাম উজ্জ্ব থাকবে, গোপন থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন লাম গোপন থাকবে কখন? তো মুসান্নিফ বলছেন যে লামটা গোপন থাকা, তাকদির থাকা জায়েজ তিন শর্তে। কয় শর্তে? এক নাম্বার সেটা কি হবে, ফেল হবে, মাসদার হবে। দুই নম্বরে যেমন কি তা'দিবান মাসদার হয়েছে, জুবনান মাসদার হয়েছে। দুই নাম্বার হলো ওই মাসদারে ওই কি মাফউলে লাহুর ফাইল আর পূর্বের ফেলের ফাইল একজনই হবে। যেমন জরাবতুহু তা'দিবান, এই জরাবার ফেলও তুবুনজমি, তা'দিবানের ফাইলও তুবুনজমি, পেয়েছ না? তিন নম্বর শর্ত হলো উভয় মাসদার, পুরো ফেলে মাসদার আর এই মাফউলে লাহু উভয়টি একই সমাতে হবে, একই জামানায় হবে, জামানা আলাদা হতে পারবে না। যেমন জরাবতুহু তা'দিবান, জরব হবে, জরবের সাথে সাথে আদবও হবে, দুটো একসাথে হবে না? হ্যাঁ, এই তিন শর্ত সাপেক্ষে মাফউলে লাহুর লামকে হজব করা জায়েজ, উল্লেখ করা যায়। জরাবতুহু তা'দিবান, তিন শর্ত আছে, তা'দিবান হজব করে তা'দিবান বলতে পারবা, আবার জরাবতুহু লিত্তাদিব লামকে উল্লেখ করেও বলতে পারবা। বুঝে গেছে না? এখন মুসান্নিফ আলোচনা করছেন মানসুবাতির আরেকটি প্রকার, সেটি হলো আল মাফউলু লাহু মাআহু, মাফউলে মাহু। এক নম্বর মানসুবাত কি গেছে? মাফউলে মুতলাক। দুই নম্বরে মাফউলে বিহি। তিন মাফউলে ফিহি। চার মাফউলে লাহু। পাঁচ নম্বর হলো মাফউলে মাআহু। হ্যাঁ, মাফউলে মাহুর সংজ্ঞা দিচ্ছেন, ওয়া হুয়া মাযকুরুন বাদাল ওয়াবি লিমুসাহাবাতি মা'মুলি ফি'লিন।
ওয়া হুয়া মাজকুরুন, মাফুলে মা হলো ওয়া হুয়া, হুয়া, এই হুয়ার পরে একটা ইসম আছে, সেটা হলো হুয়া। আচ্ছা, হুয়া সেটি হলো মাজকুরুন, যে উল্লেখ হবে, মাজকুর মানে যাকে উল্লেখ করা হবে, বাদাল ওয়াও, ওয়াওয়ের পরে, কার পরে? তো ওয়াওয়ের বিভিন্ন প্রকার আছে, একটা হলো ওয়াবে হালিয়া, ওয়াবে ইস্তেনাফিয়া, ওয়াবে কসমিয়া কসম, এরপরে ওয়াবে আতেফা, আর একটা মা ও হলো ওয়াবে মাইয়া, যে ওয়াটা কি বোঝায়? সাথে বোঝায়, এটা হলো ওয়াবে মাইয়া, সাথে বোঝায়। এই ওয়াবে মাইয়ার পরে হবে, কার পরে? হ্যাঁ, ওয়া হুয়া, হুয়া মাফুলে মাও হলো মাজকুরুন, উল্লেখ হবে, বাদাল ওয়াবে, ওয়াবের পরে, তারপরে তো ওয়াবের পরে উল্লেখ হয়ে কি করবে? তো ওয়াবের পরে উল্লেখ হবে, কারণ লি মুসাহাবাতি মামুলে ফেলিন, ফেলের মামুলের সঙ্গী হওয়ার জন্য, ফেলের মামুলের সঙ্গী হওয়ার জন্য। যেমন ধরো জিইতু, জিইতু ওয়া জাইদান, কি বললাম? তো জিইতু ওয়া জাইদান, তো এখানে যা ফেল, এ ফেল, এ হলো আমেল, এর মামুলকে তুবুন জমির রফা দিয়েছে না, তুবুন জমি হলো মামুল। তো এই যে ফেল, এই ফেলের যে মামুল তুবুন জমির আছে না, এই মামুলের সঙ্গী বোঝানোর জন্য, যেমন কি জিইতু ওয়া জাইদান, আমি জায়দের সাথে এসেছি, তাহলে আমি এসেছি কার সাথে? ওয়া জাইদান, মানে মা জাইদিন, জায়দের সাথে এসেছি। তো এই যে জাইদান শব্দটা ওয়াওয়ের পরে আসলো, কার পরে? তো ওয়াওয়ের পরে আসলো কেন? এই ওয়াওয়ের পরে এসে বোঝাচ্ছে যে ফেলের যে মামুল আছে তুবুন জমির, এই মামুলের সঙ্গী এটা জায়েদ হলো কি? ওই যা ফেলের যে মামুল তুবুন জমির, এই ফাইলের সঙ্গী, এই মামুলের সঙ্গী কে? জায়েদ। ওয়াওয়ের পরে যেটা আছে সেটা বুঝে গেছে না? কথা বুঝেছে কি? তাই বলছে কি যে বাদাল ওয়াবে, এটা উল্লেখ হবে বাদাল ওয়াও, ওয়াবের পরে। তো ওয়াবের পরে উল্লেখ হবে কেন? লি মুসাহাবাতি মামুলি ফেলিন, ফেলের মামুলের সঙ্গী হবে। ফেলের মামুল কে? ফাইল। ফেলের মামুল কে? ফাইল আর মাফুল, ফাইল আর মাফুল, বুঝেছ না? তো ফেলের যে কি আছে? মামুল আছে, ফাইল বা মামুল আছে, এর সঙ্গী বুঝাবে, এর কি বুঝাবে? এর সঙ্গী হওয়ার জন্য সেটা ওয়াবের পরে আসবে। কথা বুঝে গেছে না? তাহলে কি হলো? মাফুল মা হুয়া হুয়া মাজকুরুন, সেটা উল্লেখ হবে বাদাল ওয়াবে, ওয়াবের পরে লি মুসাহাবাতি মামুল ফেলিন, ফেলের মামুলের সঙ্গী হবে, ফেলের মামুলের সঙ্গী হবে। তো এখানে সঙ্গী হবে বলতে ফেলের মামুলের সাথে একই জামানায় কাজটা করবে। কি করবে? হ্যাঁ, জিইতু ওয়া জাইদান, জিইতু ওয়া জাইদান, বা বললাম কি জাআ জাইদুন ওয়া আমরান, জাআ জাইদুন ওয়া আমরান, জায়েদ এসেছে ওয়া আমরান, কার সাথে? আমরের সাথে। তো এখানে যদি আমি আতফ করি তাহলে কি বলতে হবে? ওয়া আমরুন, জাআ জাইদুন ওয়া আমরুন, জাআ জাইদুন ওয়া আমরুন, বুঝেছি না? হ্যাঁ, তো এই যে ওয়াও, আর এটা হলো ওয়াবে আতেফা, আর যদি ওয়াবে মাইয়া করি, মাহু করি, তাহলে কি বলতে হবে? জাআ জাইদুন ওয়া আমরান। তো দুটার মধ্যে অর্থগত কি পার্থক্য? শব্দগত পার্থক্য তো বললাম, বুঝলাম যে মাতুব আলাই মিলে কি ফাইল হয়ে যাবে, জাআ জাইদুন ওয়া আমরুন, জাইদুন মাতুব আলাই ওয়া হারফে আতেফা, আর আমরুন মাতুব মিলে ফাইল না। আবার যদি ওয়া আমরান পড়ি, জাআ জাইদুন ওয়া আমরান, তাহলে জাইদুন ফাইল, আর ওয়া আমরান ওয়া মাইয়া, আর আমরান মাফুলে মাহু। তার কি বুঝছি? অর্থগত কি পার্থক্য? অর্থগত কি পার্থক্য? অর্থগত পার্থক্য হলো যে ওয়াও যখন আতেফ হবে, যখন বলবে জাআ জাইদুন ওয়া আমরুন, তখন এখানে জায়েদ আমর উভয়ে আশা কাজটা করেছে। কি? উভয়ে আশা কাজটা করেছে, এরকম শরিক করবে। কি করবে? হ্যাঁ, ওয়াওটা শুধু কি করে? শরিক করে। হ্যাঁ, জায়েদ এসেছে, আমরও এসেছে, তবে একসাথে এসেছে না আগ পিছে এসেছে এরকম কিছু বোঝাবে না। বুঝে গেছে না? জায়েদ আগে এসে, আমর পরে এসেছে, তখনও বলতে পারবা জাআ জাইদুন ওয়া আমরুন, বুঝেছে না? বা মনে করো আমর আগে এসে জায়েদ পরে এসে, তখনও বলতে পারবা জাআ জাইদুন ওয়া আমরুন।
বা মনে করো জায়েদ আগে এসে এর অনেক পরে আমর এসে, তখনও বলতে পারবা যা জায়েদুন ওয়া আমরুন। মনে করো জায়েদ আগে এসে আমর অনেক পরে এসে, তখনও বলতে পারবা যা জায়েদুন ওয়া আমরুন। মনে করো জায়েদ আর আমর উভয় একই সাথে এসেছে, তখনও বলতে পারবা যা জায়েদুন ওয়া আমরুন। তো এই যে ওয়াওটা কি বোঝায়? শরিকানা বোঝায়, যে হ্যাঁ কাজে শরিক আছে। এই কাজটা একই সময় করেছে কিনা এটা কিছু ফায়দা দেবে না। যদি তুমি এখানে ফা বলো, ওর হাতে ফা দিয়ে দাও, যা আনি যা জাইদুন ফা আমরুন, এই ফা কি বুঝাবে? যে ওয়া জায়েদ আমর উভয় কাজটা করেছে, শরিক আছে না, তবে ও এক সময় করেছে, ও তারপরে কিছুক্ষণ সময়ের ডিফারেন্স আছে না, পার্থক্য আছে, কি আছে? কথা বুঝতে পারে নাই? তাহলে ওয়াও শুধু কি করবে? শরিক করবে, শরিক করবে, যে হ্যাঁ কাজটা দুজনেই করেছে। কিন্তু আর ফা যা জাইদুন ফা আমরুন, জায়েদ আসলো অতঃপর তার পরপরই আমরা আসলো, তো ফাও কি করছে? শরিক করছে না, দুজনে কাজটা করছে। এই শরিকের সাথে সাথে ফা আর একটা ফায়দা দিচ্ছে, যে কি দুজনে কাজটা করেছে দুই সময়, এক সময় তো হয়নি, একই সময় কাজটা হয়নি। জায়েদের কাজটা আগে হয়েছে, এর কিছু সময় পরে, তার সময়ের কি আছে? পার্থক্য করে দিচ্ছে না কে? ফা। তো ফা শরিক করছে, সাথে সাথে কি পার্থক্য করে দিচ্ছে। সুম্মা যা জাইদুন সুম্মা আমরুন, জায়েদ আসলো অতঃপর অনেক পরে আমর আসলো। তো এখানেও সুম্মা কি করছে? জায়েদ আর আমরকে কাজে শরিক করে দিচ্ছে না, জায়েদও কাজটা করেছে, আসা কাজটা জায়েদও করেছে, আমরও করেছে, পেয়েছে না? কিন্তু দুজনের কাজ করার সময়টা আলাদা আলাদা। জায়েদ আগে করছে, এর অনেক পরে, অনেক সময় পরে আমর করেছে। কথা বুঝতে পারলাম? তাহলে এখন দেখো যে ওয়াও শুধু কিসের ফায়দা দিচ্ছে? শরিকানা। এখানে সময় একসাথে, দুজনের কাজ করার সময়টা একই, কি আলাদা আলাদা আগপিচ আছে, এরকম কিছু বুঝাচ্ছে কি? বুঝাচ্ছে না। আর ফা কিসের ফায়দা দিচ্ছে? শরিকানার ফায়দা দিচ্ছে, শরিকানার সাথে সাথে আবার সময়ের কি আগপিচের ফায়দা দিচ্ছে, বুঝেছ না? এই আগপিচের মধ্যে কি নাই? বিলম্ব নাই। আর সুম্মা এটিও কিসের ফায়দা দিচ্ছে? শরিকানার, শরিকানার সাথে সাথে আবার সময়ের কি আগপিচ আছে, এই ফায়দাটা কি দিচ্ছে। তবে এই সময় যে আগপিচ, এটা কি এখানের মধ্যে কি আছে? বিলম্ব আছে। কথা বুঝে গেছে? হ্যাঁ। তাহলে এখানে যে ওয়াও মাহু, যেটা যা জাইদুন ওয়া আমরান, এই যে এটা ওয়া মাফুলে মাহু, যেটা ওয়া মাইয়া, এটা কি বুঝায়? তাহলে এটাও শরিকানা বুঝায়, যে যা জাইদুন ওয়া আমরান, জায়েদ এসেছে আমরের সাথে, তা আসাকারটা জায়েদও করেছে আমরও করেছে না, দুজনে কর্তা হয়ে গেল না। ওয়া আমরান এটাও ফাইল, জায়েদও ফাইল, আমরানও ফাইল, তবে আমরানকে মাফুলে বিহি মাহু বলা হচ্ছে। কথা বুঝতে পারে নাই? যা জাইদুন ওয়া আমরান, জায়েদ এসেছে, ওয়া আমরান মা আমরান না, ওয়া আমরান মানে মা আমরান আমরের সাথে। তাহলে জায়েদও এসেছে, জায়েদ এসেছে কার সাথে? আমরের সাথে। তাহলে কি বুঝাচ্ছে? কাজটা কে করেছে? আসা কাজটা জায়েদও করেছে, আমরও করেছে, এটা শরিকানা বোঝাচ্ছে না। আবার কি বুঝাচ্ছে? কাজটা একই সাথে, একই সময়ে, যেই সময় জায়েদ করছে ওই সময় আমরও করেছে, জামানা একই হয়ে গেছে না, এই জামানা এক করে দিবে। কি করে দিবে? কথা কবি দেখেছে, বুঝে গেছে? যা জাইদুন ওয়া আমরন, জায়েদ এসেছে কার সাথে? আমরের সাথে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তবে যে মুসাহাবা, যে মুসাহাবাতি মামুল ফিল, ফেলের মামুলের সঙ্গী হবে, মানে কি ফেলে মামুলের সাথে জামানার ক্ষেত্রে শরিক হয়ে যাবে। কার ক্ষেত্রে? জামানায় শরিক হয়ে যাবে, মানে ফেলের মামুল ফাইল, ফাইল না, এই ফাইল যে জামানাতে করছিল, মাফুলে মাহুটা ওই জামানাতে কাজটা করেছি, জামানায় শরিক হয়ে গেছে না, বুঝতে পারা নাই? সঙ্গী হয়ে যাবে, মানে কি বললাম? ওই ফেলের মামুলের জামানার ক্ষেত্রে কি হয়ে যাবে? একই জামানা হয়ে যাবে। ফেলে মামুল ফাইল কাজটা যে সময় করবে, ওই মাফুলে মাহু এটা ওই সময়তে কি হয়ে যাবে? শরিক হয়ে যাবে, যে হ্যাঁ ওই সময়তে এও করেছে, ওইও করেছে, এও করেছে, দুজনেই করেছে। কথা বুঝে গেছে? হ্যাঁ। তাহলে হুয়া মাযকুরুন বাদাল ওয়াবি, এটা হলো উল্লেখ বাদাল ওয়াবি, ওয়ার পরে লিমুসাহাবাতি মামুল ফিলিন, ফিলের মামুলের সঙ্গী হওয়ার জন্য, বা জামানায় শরিক হওয়ার জন্য, জামানায় কি শরিক হওয়ার জন্য। বুঝতে পারলাম? লফজান আও মানান, এই যে ফেলটা লফজান হবে অথবা মানান হবে। ফেলটা কি লফজান হতে পারে, লফজান যেমন কি যা জাইদুন ওয়া আমরান, এখানে সরাসরি যা ফেল লফজ উচ্চারণ করা যাচ্ছে না, উল্লেখ আছে না সরাসরি।
আও মানান, অথবা ফেলটা যেটা এটা কি হতে পারে, মানানো হতে পারে। তাহলে মাফুলে মাহু এর যে আমেল কে, ফেলটা না, এই ফেলটা লফজান হতে পারে, মানানো হতে পারে। লফজান মানে যেটা প্রকাশ্যে উল্লেখ থাকবে, আর মানান মানে এখানে মানান অর্থগত এখানে থাকবে, অর্থগত কি এখানে থাকবে। কথা কবি দিতে পারলাম না, পাই নাই? এখন ফাইন কানাল ফেরু লফজান ওয়া জাযাল আতফু, এখানে তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। কে যাবে? ফেলটা কোনটা? মাফুলে মাহু এর আমিল ফেলটা, এই ফেলটা লফজান হবে অথবা মানান হবে, লফজান হবে অথবা মানান হবে। যদি লফজান হয় তো এটা আবার দুই সুরাত, আতফ করা জায়েজ হবে অথবা হবে না। যদি মানান হয় এটা আবার দুই সুরাত, আতফ করা জায়েজ হবে অথবা হবে না। ক্লিয়ার? হ্যাঁ, যদি লফজান হয় তাহলে এটা কয় সুরাত? আতফ করা জায়েজ হবে অথবা হবে না। কথা ক্লিয়ার? যদি আতফ করা কি হয়, জায়েজ হয়, তাহলে আতফও হবে মাফুলে মাও হবে, দুটোই জায়েজ, দুটোই করা যাবে। আর যদি আতফ করা জায়েজ না হয়, তা আতফ করা জায়েজ না হলে কি হয়ে যাবে? মাফুলে মাও হয়ে যাবে, নসব হয়ে যাবে। বুঝেছি না? হ্যাঁ। আর যদি লফজান মানান হয়, ফেলা যদি কি হয়, মানান হয়, এখানে আবার দুই সুরাত, আতফ করা জায়েজ হবে অথবা হবে না। যদি আতফ করা জায়েজ হয় তা আতফই করতে হবে। কি করতে হবে? আতফই করতে হবে। আর আতফ করা যদি জায়েজ না হয় তো এটা জায়েজ না হলে কি হবে? মাফুলে মাও হয়ে যাবে। এটা না হলে আর একটা আছে না, ওটা হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো? ওই কথা, এই চার ভাগ হলো। ফাইন কানাল ফেলু, যদি ফেলটা হয় লফজান, কি হয়? লফজান হয়। ওয়াজাজাল আতফু, আতফ হয়। তো ফাইন কানাল ফেলু, যদি ফেলটা হয়, আচ্ছা আল ফেলু আলিফ লাম দিয়ে দিয়েছে, আল ফেলু এখানে আলিফ লাম আহাদে খারাজি, কার দিকে ইশারা করছে? এই যে মামুলে ফেলিন, পিছনে নাকেরা করছে না, পিছনে নাকেরা ব্যবহার করেছে না। হ্যাঁ, কোনো একটা ইসিম নাকেরা একবার ব্যবহার হলে পরে আবার ওকে উল্লেখ করতে হলে কি করতে হয়? মানে বানিয়ে দেয় না, যা আনি রজুলুন, রজুল নাকেরা, ফা আকরাম তুর রজুলা, আর রজুলা আলিফ লাম দিয়ে দিল না। হ্যাঁ, ফা ইন কানাল ফেলু, যদি ফেলটা হয় লফজান, লফজ হয়, ওয়াজাজাল আতফু, এবং আতফ জায়েজ হয়, তো ফাল ওয়াজহান, তাহলে দুই পদ্ধতি কি আছে? ফাল ওয়াজহান জায়েজানে, ফাল ওয়াজহানে জায়েজানে, খবর কি আছে? হজব আছে। হ্যাঁ, তাহলে দুই ওয়াজহ, দুই পদ্ধতি কি আছে? জায়েজ আছে। আতফও করা যায়, আবার ওটাকে আতেফা করা দিয়ে পড়া যাবে, আবার ওয়ে মাইয়া মাফুলে মাউ হিসাবেও পড়া যাবে। মিসলু, যেমন কি জিইতু আনা ওয়া যাইদুন, জিইতু আনা ওয়া যাইদুন ওয়া যাইদান, তো জিইতু আনা ওয়া যাইদুন, ওয়াওটা যদি আতেফা করো তাহলে ওয়া যাইদুন, আতফে যে কার উপরে? আনার হবে না, আনা ফাইল, এদের ওয়া যাইদুন এটাও কি হবে? ফাইল। আর যদি মাফুলে মাহু করো, জিইতু আনা ওয়া যাইদান, জিইতু আনা ওয়া যাইদান, তো এখানে ফেলটা কি হয়েছে? লফজান, জিইতু যা ফেল প্রকাশ্যে উচ্চারণ করা যাচ্ছে না, ফেল লফজ হয়েছে। এবং এখানে আতফ করাও কি হয়েছে? জায়েজ হয়েছে, যে জিইতু আনা ওয়া যাইদুন, জায়েজ হয়েছে। তো কিন্তু এখানে জায়েজ হতো না যদি আনা না থাকতো। কি না থাকতো? মনে করো আনা বাদ দিয়ে দাও, আনাকে টেনে ফেলে দাও, তাই কি হবে? জিইতু ওয়া যাইদুন, জিইতু ওয়া যাইদুন, তাই কি? যা ফেল, তু বুনজমির মারফু মুহাল্লান মাতুফুন আলাই, ওয়াও হরফে আদেফা, যাইদুন মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলিয়ে ফাইল। জিইতু আমি এসেছি, ওয়া যাইদুন এবং জায়েদ এসেছে, তো এখানে জায়েদকে আতফ করা হলো কার উপরে? তু বুনজমিরের উপরে। এটা জায়েজ নাই। তোমরা কায়দা পড়েছো হেদায়েত নাহতে, যে জমিরে মারফু মুত্তাসিলের উপরে ইসমে জহেরকে আতফ করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এটা জমিরে মারফু মুত্তাসিল, এটা দুর্বল, নাকি দুর্বল। আর ওয়া যাইদুন, এখানে জায়েদুল ইসম জহের এলো শক্তিশালী, তো এই যে শক্তিশালী কি দুর্বলের উপর আতফ করলে ও সহ্য করতে পারবে না। কথা বুঝতে পারে? হ্যাঁ, কথা বুঝতে পারে। অথবা বলতে পারো যে এখানে তুবুন জমির হলো জমির মারফু মুত্তাসিল, এটা হলো ফেইলের অংশ। জুজ ফেইলের কয় অংশ? তিন অংশ না, ফাইল মাসদার জামান, ফাইল মাসদার জামান, এই তিনটে মিলে ফেল না। হ্যাঁ, তো এই যে তুবুন জমির ওই ফেলের একটা ফাইল, একটা অংশ না, ফাইল অংশ, অংশ, তো অংশের উপর আতফ করা জায়েজ নেই। কোন কালেমা শব্দের অংশের উপর আতফ করা জায়েজ আছে? যা যাইদুন ওয়া আমরুন, এখানে আমরটা আতফ হয়েছে দালের উপরে, যাইদুন এর দালের উপর আতফ হয়েছে, হবে
হবে না, পুরো জায়েদের উপর হবে যে হ্যাঁ যা জায়েদুন ও আমরুন, এখানে আমর আতফ হয়েছে জাইদুন এর দালের উপরে, কার উপরে? দালের উপর আতফ হয় না, কারণ দাল একটা জুজ, এটা কালেমার একটা হরফ, একটা অংশের উপর আতফ করা যায় না। দুটোই উত্তর বলতে পারো, কথা ক্লিয়ার? তাহলে ইসমে জাহিরকে জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করা যায় না। দরকার হয় যদি আতফ করার, তাহলে কোনো বুদ্ধি নেই, রাস্তাঘাট কিছু নাই? বলছে আছে, আছে কি রাস্তা আছে। জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করতে চাইলে ওই জমিরে মুনফাসিল দিয়ে কি করতে হবে? ফাসিলা নিয়ে আসতে হবে। ফাসিলা তাকিদ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? তাকিদ মুআক্কাদ মিলিয়ে তখন মাতুম আলাই শক্তিশালী হয়ে গেল না, এখন আতফ করলে সহ্য করতে পারবে। বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন এখানে দিয়েছে যেহেতু আনা ওয়া জাইদুন জাফেল, তো বুঝবেন মুআক্কাদ আনা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে মাতুম আলাই ওয়ার পাতে বা জাইদুন মাতো বলে মিলে তখন ফাইল। এখন জায়েজ হয়ে গেলে আনা মুনফাসিল জমির তাকিদ নিয়ে আসার কারণ মাধ্যমে জায়েজ হলো। অথবা ফাসলা করতে হবে, কি করতে হবে? জমিরে মুত্তাসিল এরপর আতফ করবে না, তো জমিরে মুত্তাসিল আর যাকে আতফ করবে এর মধ্যে একটা ফাসলা করে দাও, তাইলে কি হয়ে যাবে? আতফ জায়েজ হয়ে যাবে। যেমন কি জিতু আল ইয়াউমা ওয়া জাইদুন, এই যে আল ইয়াউমা ফাসলা ঠিক আছে না, ফাসলা হওয়ার কারণে ওই যে ওয়া জাইদুন ওই ইসমে জাহিরটা দূরে চলে গেছে না, এই দূরে যাওয়ার কারণে এখন যদি আতফ করে তাহলে আঘাতটা কম হবে না? দূর থেকে তীর মারলে আঘাত কম, ক্ষত কম হবে, আর কাছের থেকে তীর মারলে বেশি ঢুকে যাবে না, বেশি আঘাত হবে না। হ্যাঁ, ফাসলা করতে হবে। এই দুইটা রাস্তা, কয়টা রাস্তা হলো? জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করতে চাইলে দুইটা রাস্তা, আতফ জায়েজ হওয়ার জন্য কি দুইটা রাস্তা। একটা হলো কি জমিরে মুনফাসিল দিয়ে ফাসলা নিয়ে আসতে হবে, তাকিদ নিয়ে আসতে হবে, অথবা অন্য কোনো ইসিম দিয়ে ফাসলা করতে হবে। জিতু আল ইয়াউমা ওয়া জাইদুন, তাহলে কি হবে? জাফেল তুবু জমির মাতুম আলাই আল ইয়াউমা মাফুল ফি ওয়া হারফ আতফা জাইদুল মাতুম ফাইল। জিতু আমি এসেছি, আল ইয়াউমা আজকে, ওয়া জাইদুন এবং জায়েদ এসেছে। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে এখানে আনা থাকার কারণে কি হয়ে গেল? আতফ জায়েজ হলো। আর যেহেতু আতফ জায়েজ, শুধু আতফও করতে পারবা আবার মাফুল মাহু পড়তে পারবা, যে জিতু আনা ওয়া জাইদুন, জিতু আনা ওয়া জাইদান দুটোই পড়তে পারবা। তবে মুক্তাদে হাল লাগবে, যখন যেটা দরকার তখন সেটা বলতে হবে। যেহেতু আনা ওয়া জাইদুন এটা পড়লে একরকম অর্থ হবে, যেহেতু আনা ওয়া জাইদান এটা পড়লে আর একরকম অর্থ হবে। যেহেতু আনা ওয়া জাইদুন আতফা যদি করো এটা একটা ফায়দা হবে, আর যেহেতু আনা ওয়া জাইদান মাফুলে মাহু করো এটার আরেকটা অর্থ হবে, আরেকটা ফায়দা দিবে, যেটা পড়লাম পিছনে আলোচনা হলো বিস্তারিত। ক্লিয়ার হলো না? হলো না? ওয়া ইল্লা এটা করেছিস না? হ্যাঁ, ইল্লা এর পূর্বে যদি ওয়াও থাকে তাহলে এটা ইল্লা হারফের শেষ না, না যেখানেই পাবা যে ইল্লা এর পূর্বে একটা ওয়াও আছে, এর মানে এটা কি? হ্যাঁ, ওয়া ইন শর্ত লা, ওয়া ইন লা মানে ওয়া ইন লা ইয়াকুনু কাযালিক, লা ইয়াকুনু কাযালিক এটা কি আছে? হযব আছে, শর্ত, পুরোটা কি শর্ত। লা ইয়াকুনু কাযালিক যদি এরকমটা না হয় মানে আতফ জায়েজ না হয়। আতফ কি বলো না পিছনে যে আতফ করা জায়েজ হয়, তাহলে আতফ করা যায় এবং মাফুল মাহু করা যায়, আল ওয়াজহান দুই ওয়াজহান পদ্ধতি জায়েজ বলো না। ওয়া ইল্লা মানে ওয়া ইল্লা ওয়া ইন লা ইয়াকুনু কাযালিক এরকম যদি না হয়, এরকমটা মানে আতফ করা জায়েজ না হয়, তাআয়্যানান নাসবু তখন নসবটা কি হয়ে যাবে? নির্ধারণ হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, মাফুলে মাহু পড়তে হবে যেহেতু আতফ জায়েজ নাই। এর উদাহরণ কি? ওই যে পিছনে উদাহরণ থেকে আনাকে বাদ দিয়ে দাও তাহলে হয়ে গেল। যেহেতু ওয়া জাইদান এখানে জায়েদকে তুবুজের উপর আতফ করা জায়েজ নাই, এজন্য যেহেতু ওয়া জাইদানই পড়তে হবে, যেহেতু ওয়া জাইদুন তুই পড়তে পারবা না। ক্লিয়ার হলো? মিসলু জিতু ওয়া জাইদান, জিতু ওয়া জাইদান। ক্লিয়ার? ওয়া ইন কানা মধ্যে হুয়া আছে, মানে যাকে আল ফেল। ওয়া ইন কানা আর যদি ফেলটা হয় মানান, কি হয়? মানান হয়। পিছনে গেছে ওয়াইন কানাল ফেলু লফজান, ফেলটা যদি লফজান হয় এখানে বলছে কি ওয়াইন কানা মানান, আর যদি ফেলটা দেখি মানান হয়, ফেলটা যদি লফজান হয় আতফকা জায়েজ হয়, আচ্ছা দুটো জায়েজ, আতফকা জায়েজ হলে না হলে নসব করতে হবে। ফেলটা যদি মানান হয় আতফ জায়েজ হয় তো আতফই করতে হবে, বুঝেছ না? আর আতফকা জায়েজ না হলে তখন নসব করতে হবে, মাফুলে মাহু করতে হবে। ওয়াইন কানা আর যদি ফেলটা হয় মানান ফেল হয়, ওয়াজাজাল আতফু এবং আতফ করা জায়েজ হয়, তাআয়্যানাল আতফু তাহলে আতফটা নির্দিষ্ট হয়ে যাবে, তো আতফ করতে হবে, কি হয়ে যাবে?
না হবে যেমন মালি জাইদিন ওয়া আমরিন, মালি জাইদিন ওয়া আমরিন, এই যে মা ইস্তিফহাম কি, হ্যাঁ, আর তোমরা জানো যে মা ইস্তেফাম, ইস্তেফাম বেশি বেশি অধিকাংশ ফেল সম্পর্ক হয়, এই জন্য মা এই ইস্তেফামের পরে, ইস্তেফামের পরগুলোতে ফেল হয়, কি হয় বেশিরভাগ অধিকাংশ ফেল হয়, হয় না? পিছনে গেছে না যে ইস্তেফাম জিজ্ঞাসা বেশি বেশি কি সম্পর্ক করা হয়, তুমি কি খেয়েছো, তুমি কি করেছো, তুমি কি এখানে এসেছো, তুমি কি পড়েছো, বেশি বেশি কি সম্পর্ক হয়, ইসিম সম্পর্ক হয়, তো বেশি 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 ফেল সম্পর্ক হয়, এই জন্য মানান একটা কি এখানে ফেল এমনিতে হজব থাকবে, কথা বোঝা গেছে না? আর প্রশ্ন যেহেতু মুখাতব্য করা হয় কাকে, যে সামনে থেকে তাকে করা হয় না, এই জন্য এখানে কি তাসনা হাজরিস কি, হাজরি একটা কি ফেল, এখানে হজব থাকে অধিকাংশই। তো বলছে ওয়াজাজ আল আতফা জায়জাতে আন আতফা আতফা জায়জ হবে না হবো মাল যাইদিন ওয়া আমরিন, মাল যাইদিন ওয়া আমরিন, এখানে হ্যাঁ, তো এখানে মা কি মুবতাদা, মা ইসমে ইস্তেফহাম মুবতাদা, লিজাইদিন লামর বাজার, জাইদিন মাতুফ আলাই और পাতবা, আমরিন মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে লামর মাজরুর, যার মাজরুর মুতাল্লিক, যার মাজরুতে মুতাল্লিক লাগে না, যেখানে যার মাজরুর আসুক তার জন্য কি থাকবে, এখান থেকে বুঝতে পারলাম এখানে এটা কি আছে, ফেল আছে। আবার মা ইসমে ইস্তেফহাম, আবার ইস্তেফহাম অধিকাংশ কি হয় ফেল সময় জিজ্ঞাসা হয়, এখান থেকে একটা কি পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে একটা কি থাকতে পারে, ফেল থাকতে পারে, মানে মা নান এখান থেকে অটোমেটিক একটা কি ফেল হয়ে যাবে, যে মা, তাহলে লিজাইদিন এটা মুতালিক হয়ে যাবে কার সাথে, সাবাদার সাথে, কার সাথে, সাবাদার সাথে, সাবাদা ফেল ফাইল আর মুতালিক মিলে, সাবাদার মধ্যে হুয়া আছে মানে কি মা, সাবাদা ফেল ফাইল আর মুতালিক মিলে জুমলা ফেল খবরিয়া হয়ে মা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া ইনশাইয়া। তাহলে মূল জুমলাটা কি হলো, মা সাবাতা লিজাইদিন ওয়া আমরিন, মা কি সাবাতা সেটা সাব্যস্ত হয়েছে লিজাইদিন জায়েদের জন্য, ওয়া আমরিন আমরের জন্য, মানে জায়েদ আমরের জন্য কি সাব্যস্ত হয়েছে, মানে জায়েদ আর আমরের কি হয়েছে, কি করছে ওরা, কি হয়েছে, কথা বুঝতে পারা নাই? এই যে কি করেছে কি হয়েছে এটা ফেল না, কি করছে ওরা, ওদের কি হয়েছে, এগুলো এটা কি ফেল, এখানে মানার একটা কি আছে ফেল হজব আছে। তো এখানে যে লিজাইদিন মাজরুর কি, এই মাজরুরের উপর আমরিনকে আতফ করা কি জায়েজ হয়েছে, কেন, ওটাও ইসম জহের, এটাও ইসম জহের, ইসম জহের কি ইসম জহের উপর আতফ করা কি জায়েজ, ইসম জহের কি ইসম জহের উপর আতফ করা জায়েজ, কথা ক্লিয়ার? এখন কথা হলো এখানে যেহেতু আমরান এখানে আতফ করা কি হলো জায়েজ হলো, এখন আতফই পড়তে হবে, মাফুলে মাহু পড়া যাবে না, কেন, কেন, মা লিজাইদিন ওয়া আমরান এটা যদি পড়ি সমস্যা কি, যে মা লিজাইদিন ওয়া আমরিন যদি পড়ি, আমরিন পড়লে এর আমেল কি হবে, লাম হরফে জার, যেটা শক্তিশালী, শক্তিশালী আমেল এবং লফজি প্রকাশ্যে আছে দেখা যাচ্ছে উচ্চারণ হচ্ছে শক্তিশালী আমেল না, আর যদি ওয়া আমরান পড়ি তাহলে এর আমেল কি হবে, ওই ফেল মানা ফেল, সাবাতা মানা ফেল যে নাই উল্লেখ নাই, আবার মানা ফেল অত শক্তিশালী না, তো এখন আমরিন পড়লে এর আমেলটা শক্তিশালী হয়, আর আমরান পড়লে এর আমেলটা দুর্বল হয়ে যায়, মানান হয়ে যায়, যার অস্তিত্ব না, এমনি এখানে ধরা হয়, এখানে কি এটা ধরা হয়, এর বাস্তবিক কিনা কোনো অস্তিত্ব নাই, এরকম একটা আমেল হয়ে যাচ্ছে, তখন আমরা থাকবো কার পক্ষে, শক্তিশালী আমেলের পক্ষে থাকতে হবে, বুঝে গেছে না, শক্তিশালী আমেলটাকে দিতে হবে, এটাই কি যার শক্তি বেশি তার দাপট বেশি না, তারই ক্ষমতা চলে না, লাম আসছে শক্তিশালী আমের এর কি ক্ষমতা থাকবে, এটাই কি নিয়ম, কথা ক্লিয়ার হলো? ওয়া ইল্লা, আর যদি এরকমটা না হয় মানে আতফ করা জায়েজ না হয়, তা আতফ জায়েজ না হলে কি হয়ে যাবে, নসব পড়তে হবে, ওয়া ইল্লা, আর যদি আতফ করা জায়েজ না হয় তাআয়্যানা নাসবু, তে নসব পড়াটা কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, মিসলু মালাকা ওয়া জাইদান, মালাকা ওয়া জাইদান, বুঝেছেন, মালাকা তোমার কি হয়েছে, ওয়া জাইদান, এই যে ওয়া জাইদুন যদি পড়ি, মা ইসমে ইসম মুবতাদা, লাকা লাম হরফে জার, কা মাজরুর মাতুম আলাই, ওয়াও আজেবা জাইদান জাইদিন না, যদি কার উপর আতফ করি তাহলে কি হবে জাইদিন, বুঝেছ না, তো এখন জাইদিন মাতু আর মাতুফ মাতুফ আলাই মিলে লাম হরফে জার মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক হবে, বুঝেছ না, হ্যাঁ মুতাল্লিক হবে কি কার সাথে, তাসনাউ বা ইয়াসনাউ, তাসনাউ বা ইয়াসনাউ ফেলের সাথে বা সাবাতা ফেলের সাথে, সমস্যা নেই, একটা দিলি হইলো, কথা পেয়েছ না, দিয়ে কি হবে খবর হবে, কি হবে খবর হবে, তো এরকমটা যদি করলা যে জাইদিন আতফ হলো কার উপরে,
লাকা এই কার উপরে, আর কাটা কি মজরুর মুত্তাসিল। ইসমে জাহির কি মজরুর মুত্তাসিল, মারফু মুত্তাসিলের উপর যেরকম জায়েজ নাই, মাজরুর মুত্তাসিলের উপরেও জায়েজ নাই। কেন? মাজরুর মুত্তাসিল যেগুলো এগুলো দুর্বল। কেন দুর্বল? এগুলো একা একা ব্যবহার হতে পারে না, এগুলো সব সময় লেগে থাকবে। মিলে থাকলে হবে, মিলে না থাকলে ও একাই থাকতে পারে না, দুর্বল তো, একা দাঁড়িয়ে থাকতে পারে না। কথা বুঝতে পারে? বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ একা একা দাঁড়িয়ে থাকতে পারে না, তার সাথে একটা কি থাকতে হয়? লাঠি থাকতে হয়, লাঠির উপর ভর দিয়ে থাকতে হয়। তো মুত্তাসিল জমির সে মারফু হোক, মানসিব হোক আর মাজরুর হোক, মুত্তাসিল এ হলো কি দুর্বল, একা একাই থাকতে পারে না। এটা তুমি হেজে তুমি সংজ্ঞায় পড়েছো, মুত্তাসিল হলো যে একা একা ব্যবহার হতে পারে না, সংজ্ঞা দিয়েছেন ওখানে। এই জন্য জমিরে মারফু মুত্তাসিলের উপর যে আতফ জায়েজ নাই, এরকমই জমিরে মজরুর মুত্তাসিলের উপর আতফ জায়েজ নাই। এই কাজ জমির উপর আমরিনকে আতফ করতে পারবে না। বলছে যদি আতফ করতে না পারি তো আতফ করার অন্য কোনো সুযোগ আছে কিনা? মারফু মুত্তাসিলের উপর আতফ করতে হলে রাস্তা খোলা আছে না, যে তাকিদ নিয়ে আসতে হবে মুনফাসিল জমির দ্বারা, অথবা ফাসা ঢুকে হবে। তো ওরকম কোনো সুযোগ এখানে আছে কিনা? বলছে এখানে নাই। কারণ কি? মাজরুর মুত্তাসিল এর বিপরীতে মাজরুর মুনফাসিল জমিরই নয়, মারফু মুত্তাসিলের কি থাকে? মুনফাসিল জমির আছে, মুনফাসিল জমির নিয়ে আসতে পারবে, কিন্তু এর তো নাই, এর আছে কি? এর নাই। এই জন্য এখানে ওই সুযোগ আর নেই। ক্লিয়ার হলো? তাহলে এখানে জাইদিনকে লাকা এই কার ওপর কি করা যাচ্ছে না? আতফ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? ওয়া জাইদান কি করতে হবে? তোমার এটা হলো মুবতাদা, আর লাকা ওইখানে যে ফেল আছে না একটা, লাকা এটা সবসময় কি হয়? মুতাল্লিক হয় না? সাবাতা মনে নাও, সাবার সাথে মুতাল্লিক হয়েছে। আর ওয়া জাইদান, এই ওয়া জাইদানের মাফুলে মাহু কার? সাবাতা বুঝেছে? বা তাসনাউ, ইয়াসনাউ যে ফেল থাকবে এখানে, এখানে ইয়াসনাউ তাসনাউ যে কোনো ফেল, হাজির হলে তাসনাউ, গায়েব হলে ইয়াসনাউ, বুঝেছে না? এই ধরনের ফেল মানতে হবে। কথা কি হলো? মা লাকা ওয়া জাইদান, তোমার কি হলো জায়দের সাথে, মানে মা তাসনাউ ওয়া জাইদান, তুমি জায়দের সাথে কি করছো? কথা বুঝতে পারে? মা তাসনাউ ওয়া জাইদান, তুমি কি করছো? ওয়া জাইদান জায়দের সাথে। তো এখানে তাসনাউ একটা মানা অটোমেটিক কি চলে আসছে। মা লাকা তোমার কি হয়েছে, মানে কি করছো, কি হয়েছে মানে কি, কি করছো? ফেল সম্পর্কে জিজ্ঞেস করে না, ইস্তেফহাম জিজ্ঞেস করা কি সম্পর্কে? ফেল সম্পর্কে না। মা লাকা মানে তোমার কি হয়েছে, মানে কি করছো? ওয়া জাইদান কার সাথে? জাইদের সাথে। ওয়া মা শাআনুকা ওয়া আমরান মাজরুর মুত্তাসিল, একটা হলো হরফে জারের সাথে লাগবে, আর একটা কি মুজাফের সাথে লাগবে না? গোলামুকা, গোলামুকা, কলামুকা, গোলামি, কলামুহু, এগুলো হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। আর লাকা, লাকুমা, লাকুম এগুলো মাজরুরে মুত্তাসিল। তবে একটা হলো হরফে জারের সাথে লেগে আছে, আর একটা কি মুজাফের সাথে, ইসিমের সাথে। কথা ক্লিয়ার হলো? তো প্রথমটা উদাহরণ দিল কার সাথে? জমিনে মাজরুর মুত্তাসিল যেটা হরফে জারের সাথে লেখা আছে, আর এখানে জমিনে মাজরুর মুত্তাসিল ইসিমের সাথে, মুজাফের সাথে। ওয়া মা শাআনুকা ওয়া আমরান, ওয়া মা শাআনুকা তোমার কি অবস্থা? শাআন মানে কি? ওয়া মা শাআনুকা তোমার কি অবস্থা? ওয়া আমরান কার সাথে? আমরের সাথে। আমরের সাথে তোমার কি অবস্থা, মানে আমরের সাথে তুমি কি করছো, একই কথা। বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানেও যেহেতু মা ইস্তেফহামিয়া, আর এটা ইস্তেফহাম বেশি বেশি কাজ সম্পর্কে হয়ে থাকে, ফেল সম্পর্কে হয়ে থাকে, এর জন্য এখানে মানান একটা কি ফেল ধরে নেওয়া হয়, যেখানে মানান একটা কি ফেল আছে। কথা ক্লিয়ার? তাহলে যে ওয়ামা শাআনুকা, তো মা মুবতাদা, শাআনুকা কি হবে? খবর। তো এখন ওয়া আমরান এটা যদি আতফ করি কার উপরে, তাহলে কি বলতে হবে? আমরিন। তো এখন আমরিনকে যে কা শাআনুকা কার উপর আতফ করি, আতফ জায়েজ নাই। কেন? কাটা হলো কি মাজরুরে মুত্তাসিল। এখন বলবো যে ওয়া আমরুন পড়বো, আতফ করবো শাআনের উপরে, কার উপরে? তাহলে তো রফা হয়ে যাবে না? হ্যাঁ, শাআনু এর উপর আতফ করলে অর্থ ঠিক থাকবে না। কা এর উপর আতফ করতে পারছি না, কারণ কি ওটা মাজরুরে মুত্তাসিল জমির, আতফ করতে পারছি না। আবার শাআনুনের উপর যে আতফ করে রফা করবো আমরুন, তাও হবে না। কেন? অর্থ পরিবর্তন হয়ে যাবে। শাআনুকা এটা মাতু পালাই, ও আমরুন মাতু, তাহলে অর্থ করো মাতু পালাইকে হটি তার স্থানে মাতুকে বসাই, বসাও, তাহলে কি হবে? মা শাআনুকা তোমার কি অবস্থা, এই হটাও, শাআনুকা হটাও, আমরকে বসা। মা আমরুন আমর কি, অর্থ হইলো আমর কি, অর্থ হয়েছে কি? তাহলে শাআনুনের উপর আতফ করেও রফা করতে পারবে না, অর্থ ঠিক থাকবে না। আর কার উপরে অর্থ করতে পারবে না, কারণ ওটা মাজরুরে মুত্তাসিল জমির, এই জন্য আতফ জায়েজ হচ্ছে না। কি করতে হবে? ওয়া আমরান মাফুলে মাও হয়ে যাবে কার? এখানে একটা তাসনাউ ফেল কি আছে, বা ইয়াসনাউ ফেল কি আছে,
হজব যে মা নান এখানে আছে, এটা আমরা বুঝলাম কার থেকে? মা ইস্তেফামিয়া থেকে, ঠিক আছে না? হ্যাঁ, ওর সাথে ওর কি হয়ে যাবে এটা? মাফুলে মাহু। ক্লিয়ার হলো? লিআন্নাল মা'না, কেননা অর্থ হলো মা তাসনাউ, মা তাসনাউ। এখানে যদি ইস্তেফহাম, আর ইস্তেফহাম যে হাজের সামনে উপস্থিত তাকে হয়, এই জন্য তাসনাউ ফেল দিয়েছি। ইয়াসনাউ হতে পারে, কি হতে পারে? ইয়াসনাউ হতে পারে। ক্লিয়ার হলো? হ্যাঁ, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু